আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে যে কোনো কঠিন রোগ মুক্তির, যে কোনো কঠিন রোগ ভালো হওয়ার জন্য কয়েকটি আয়াতে শেফা দ্বারা পানি পড়া শিখে নিব। ঠিক আছে? যদি আপনার ডায়াবেটিসের মতো কঠিন রোগ থাকে, ব্লাড প্রেশারের মতো কঠিন রোগ থাকে, কিংবা প্যারালাইসিস, ক্যান্সার, বা আরও যে কোনো ধরনের যত কঠিন রোগ থাক, যে কঠিন রোগ আপনার ভালো হচ্ছে না, কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, আপনি আল্লাহর উপর ভরসা করে এই আয়াতে শিফা দ্বারা এই নিয়মে পানি পড়ে সেই পানি আপনি নিয়মিত পান করুন। আল্লাহর রহমতে এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ধরনের কঠিন রোগ থাক সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে, শিফা দান করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটি খুবই কার্যকারী, খুবই পাওয়ারফুল পানি পড়া। এটি আপনারা যে কোনো আলেমকে দ্বারা পড়াইয়াও নিতে পারবেন, অথবা আমার কাছ থেকেও যদি যোগাযোগ করে নিতে চান তাহলে তাও সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটি খুবই কার্যকারী একটি পানি পড়া। এটি পান করলে আপনি বুঝতে পারবেন যে কঠিন রোগগুলো আল্লাহ তাআলা কীভাবে আপনাকে সুস্থ করে দিচ্ছে। মনে রাখবেন, আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত ধরনের রোগ রয়েছে, যত সমস্যা রয়েছে, সকল সমস্যার জন্য একমাত্র শিফা হচ্ছে এই পবিত্র লৌহে মাহফুজের এই পবিত্র কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ঠিক আছে? সুতরাং কোরআন থেকে আপনি যদি এই পানি পড়াটি আয়াতে শিফার দ্বারা তৈরি করে যদি আপনি পান করতে পারেন, যে কোনো ধরনের কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে শিফা দান করবে, সুস্থতা দান করবে। পৃথিবীর কোনো ডাক্তার যেটা পারে না, কোনো কবিরাজ যেটা পারে না, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই করে দিতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে? সুতরাং এই কোরআনের উসিলা করে আপনি এই পানি পড়াটি গ্রহণ করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন, এটি কয়েকটি আয়াত, কোন কোন জায়গার আয়াত, কীভাবে পানি পড়া তৈরি করতে হবে সেটি আপনাদেরকে এখন সুন্দর করে বলে দিচ্ছি। ঠিক আছে? তো আপনারা প্রথমেই সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে আপনারা একটু পবিত্র পানি, যেটা খাওয়ার পান করার উপযুক্ত, এরকম পানি নেবেন। ঠিক আছে? পানি নেওয়ার পরে প্রথমে সেখানে বসে নিজের গুনাহের কথা স্মরণ করে 3বার করে ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার আপনি পুরাটাও পাঠ করতে পারেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পাঠ করতে পারেন, অথবা এতটুকু পাঠ করতে পারেন: আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ বলতে আপনি দরুদ ইব্রাহিম, নামাজের মধ্যে যে দরুদ পড়ি সেটাও পাঠ করতে পারেন 3বার, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ, এটাও আপনি 3বার পাঠ করতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেটা পাঠ করুন। পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 3বার পরে সেই পানির মধ্যে 3টা দম করবেন, 3টা ফু দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? দেওয়ার পরে এরপরে এখানে আয়াতে শিফা হচ্ছে 6টা। কতটা? 6টা। 6 জায়গার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কোরআন থেকে বাহির করে নিতে পারবেন। ঠিক আছে? প্রথম যেটা আয়াতে শিফা, এটা হচ্ছে আপনার সূরায়ে তাওবা এর 14 নম্বর আয়াত। সূরায়ে তাওবা এর 14 নম্বর আয়াত, এতটুকুন পড়বেন। ঠিক আছে? একবার করে পড়লেই চলবে। ঠিক আছে? পড়বেন। এর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিম মুমিনিন। একবার করে পড়ে পানির মধ্যে একটা ফু দিবেন। 2 নম্বরে হচ্ছে যেটা আয়াতে শিফা, এটা হচ্ছে সূরা ইউনূস এর 57 নম্বর আয়াত।
সূরা ইউনূস এর 57 নম্বর আয়াত। ঠিক আছে, আয়াতটি হচ্ছে, আমার সাথে বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। একবার পরে পানির মধ্যে একটা ফু দিবেন। 3 নম্বর যে আয়াতে শিফা, সেটি হচ্ছে আপনার সূরাতুন নাহল, সূরাতুন নাহল এর 69 নম্বর আয়াত, সূরাতুন নাহল এর 69 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, আমার সাথে বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। পানির মধ্যে ফু দিবেন। 4 নম্বরে যে আয়াতে শিফা, এটা হচ্ছে সূরা বানি ইসরাঈল এর 82 নম্বর আয়াত। আয়াত তো পুরোটা না, আয়াতের অংশ আর কি। ঠিক আছে, সূরা বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতের অংশ। আয়াতটি হচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 5 নম্বরে যে আয়াতে শিফা, সেটি হচ্ছে সূরাতুশ শুআরা, সূরাতুশ শুআরা এর 80 নম্বর আয়াত, সূরাতুশ শুআরা এর 80 নম্বর আয়াত। ঠিক আছে, আয়াতটি হচ্ছে, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। 6 নম্বর সর্বশেষ যে আয়াতে শিফা, সেটি হচ্ছে আপনার সূরা হামিম সাজদা এর 44 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা এর 44 নম্বর আয়াত, মানে আয়াতের অংশ আর কি। আয়াতটি হচ্ছে, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আবার বলছি, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। এই 6টা হচ্ছে আয়াতে শিফা। আর শুরুতে সূরা ফাতিহা 3 বার পরে ফু দিবেন। ঠিক আছে, এটি যখন ফু দেওয়া শেষ হয়ে যাবে, লাস্টে আবার শেষে আবার 3 বার দরুদ শরীফ পরে পানির মধ্যে আপনি একটা ফু দিয়ে দিন। ঠিক আছে, ফু দিলে এই যে আপনি একটা পানি পড়া তৈরি করলেন, আমার আত্মবিশ্বাস, এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াতে শিফা আছে, এর থেকে একটা পানি পড়া তৈরি করলেন। এটা পৃথিবীতে যত মেডিসিন রয়েছে, যত শক্তিশালী ঔষধ রয়েছে, তার চেয়ে এটা মহা ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। যদি এই কালামের প্রতি আপনি ঈমান রেখে, বিশ্বাস রেখে, যদি আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই পানি আপনি প্রতিদিন 2 বার করে পান করবেন, সকালে খালি পেটে অন্য পানির সাথে মিশিয়ে আপনি পান করবেন, এবং রাতে শোয়ার আগে আপনি এই পানিটা অন্য পানির সাথে মিশিয়ে পান করবেন। যতবার পানি পান করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন। 41 দিন আপনি পানিটা পান করবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আপনার যত কঠিন রোগ থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করে দিবে, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটি আপনারা যদি চান, আমার বাড়ি তো টাঙ্গাইলে। ঠিক আছে, টাঙ্গাইল সখীপুর, আমি সখীপুর শহরেই থাকি ইনশাআল্লাহ। তো আপনি আমার কাছ থেকে সরাসরি আইসাও এই পানিটা আপনি সংগ্রহ করে নিতে পারবেন, অথবা মোবাইলেও যদি আমার শরণাপন্ন হয়ে পানি পড়া নিতে চান, যে আমি শব্দগুলো ভেঙে ভেঙে বললাম, আপনি আমার সাথে শুনে ফু দিলেন, কিংবা কোনো আলেমকে ফোন ধরাই দিলেন, আমি বললাম যে এখান থেকে পরে ফু দিয়ে দেন, তো তারপরেও ফু দিয়ে দিতে পারবে। তো এই সিস্টেম আপনি সংগ্রহ করতে পারেন। তো যে কোনোভাবে আমার কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার আমি ব্যবহার করি না। এর মধ্যে হোয়াটসঅ্যাপ 2টাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আপনি এই নাম্বারটি এই জন্য বললাম, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে প্রতারণা করতে না পারে। ঠিক আছে,
তো আপনি আরও যে কোনো বিষয়ে যদি আপনি সমস্যায় থাকেন, তদবির করাতে চান, রুকায়া করাতে চান, কাজ করাতে চান, তাইলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যেখানেই থাকেন সেখান থেকে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ সরাসরি এই কোরআনুল কারীম থেকে আপনি করা নিতে পারেন আল্লাহর রহমত ইনশাল্লাহ। তো এই পানি পড়াটি যারা কোরআন থেকে তৈরি করবেন ভিডিও দেখে তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যে কোনো মতামত কমেন্টস বক্সেও জানাতে পারেন, আমার সাথে কথা বলেও জানাতে পারেন। আল্লাহ তাআলা যারা কঠিন রোগে আছেন আল্লাহ তাআলা আপনাদেরকে শিফা দান করুক, সুস্থ দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতাং তয়্যিবা নসিব করুক, নেক হায়াত দারাজ করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।